আমেরিকা আবারও বলছে চুক্তি হবে, চুক্তির সব সিদ্ধান্ত হয়েছে, এরপর আক্রমণ বন্ধ হয় না, এখন চলছে। পৃথিবীর ইতিহাসে ফিলিস্তিন ইস্যুটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু এবং গণহত্যা বলতে যা বোঝায় তার নজির ফিলিস্তিনের বাইরে খুব একটা নেই। হলোকস্টের কথা বলা হয়, কথা ঠিক আছে, কিন্তু ফিলিস্তিনের উপরে যে অত্যাচারটা করা হয়েছে, এই অত্যাচারের কোনো নজির পৃথিবীতে নাই। এবং চালিয়েছে কারা? প্রত্যক্ষ ইহুদিরা এবং তাদের দূষর বা যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ প্রধানত। আমেরিকার ভূমিকা হচ্ছে এত লজ্জাজনক যে কোনো ভাষা আমাদের নাই। আমার দুর্ভাগ্য হচ্ছে মুসলিম বিশ্বের প্রায় প্রতিটি রাষ্ট্র আমেরিকার উপর নির্ভরশীল। আমাদের দেশের কথা বলুন, হাসিনা ভারতের উপর নির্ভরশীল ছিল, সঙ্গে সঙ্গে আমেরিকার সঙ্গে চেষ্টা করেছে সম্পর্ক করার জন্য। এখন যারা আছেন সবাই চেষ্টা করছে আমেরিকার সহানুভূতি পাওয়ার জন্য। আভ্যন্তরীণ রাজনীতি মুসলিম দেশে গুরুতে এমন অবস্থা পৌঁছেছে, ফিলিস্তিনে ভাবার সময় নেই। তো দুর্ভাগ্য হচ্ছে ফিলিস্তিনের যে রাষ্ট্র প্রেসিডেন্ট আছেন মাহমুদ আব্বাস সাহেব, তার ভূমিকাটা কি? অন্যদের কথা বাদ দিলাম, তার ভূমিকাটা কি? লজ্জাজনক। সামান্য নিন্দার ভাষা তিনি প্রকাশ করতে পারেন না। কোন এত ঘটনা ঘটনা রাখছে, তিনি কথাই বলছেন না, তারপর তিনি রাষ্ট্রপতি হয়ে বসে আছেন। তার সীমান্তে যে রাষ্ট্রগুলো আছে, সে রাষ্ট্রের অবস্থা কি? মিশরের অবস্থা আমরা সবাই জানি। সিসি সাহেব তলে তলে আমেরিকা এবং তার ক্ষমতা টিকিয়ে তারা এই দুই রাষ্ট্রের সহযোগিতায়। তারপরে আপনার সৌদি আরব, তার অবস্থা অত্যন্ত দুঃখজনক। আমিরা, এই রাষ্ট্রগুলো চেষ্টা করছিল স্বীকৃতি দেওয়ার জন্য, সব প্লট তৈরি হয়ে গেছিল, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে তাদের 7ই অক্টোবরের ঘটনা ঘটার পরে তার থেকে পিছিয়ে এসছে। তারা প্রস্তুত করে ফেলেছে মার্ককে যে তারা স্বীকৃতি দেবে, কিন্তু 7ই অক্টোবর আক্রমণ করা হলো, তার প্রতিক্রিয়া তারা দেখলো পরিবেশ পরিস্থিতি জনমত অত্যন্ত বিক্ষুব্ধ অবস্থায় আছে, তার ফিরে গেল। কিন্তু ফিরে গেলে কি হবে? তাদের নিজেদের দেশে হামাসের সমর্থক, ইখওয়ানের সমর্থক হয়ে পেলে পড়ে জেলে ঢোকায়। দুই রাষ্ট্রের কি অবস্থা? সৌদি আরবের কি অবস্থা? আমিরাতের কি অবস্থা? এরা হামাসের সমর্থক বাহিনী এদের দেশে সমর্থন চায় না। এমনকি তারা আল জাজিরার বিরুদ্ধেও চেষ্টা করেছিল বয়কট করার জন্য, আহ্বান জানিয়েছিল বন্ধ করার জন্য। একইভাবে আমেরিকা জানিয়েছিল বন্ধ করে দিতে হবে। কাতার দুর্বল অবস্থায় আছে, আমি স্বীকার করি, কারণ আমেরিকার বেশ সেখানে আছে। তারপর সেখানে যতদূর পারা যায় চেষ্টা করছে কথা বলার জন্য। এর মূল কারণ হচ্ছে মুসলিম বিশ্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে খণ্ড বিখণ্ড করে ছোট ছোট রাষ্ট্র করা হয়েছে, কুয়েত, কাতার, এই দুটো রাষ্ট্রগুলো। আর যে বৃহৎ দুটি রাষ্ট্র আছে মিশর এবং সৌদি আরব, এদের ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি, আমাদের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমার স্পষ্ট কথা হচ্ছে, যদি আমরা কিছু করতে চাই, জনগণকে মোবিলাইজ করতে হবে, সাথে সাথে প্রত্যেক দেশে উম্মাপন্থী গভর্নমেন্ট কায়েম করতে হবে, এর কোনো বিকল্প নাই। উম্মা কনসেপ্ট মানে না, বেশিরভাগ দেশের ক্ষমতা তারা বসে আছে। আমরা উম্মার কথা বলি, উম্মার সৌতুকের কথা বলি, দেবতার কথা বলি, তাদেরকে মনে রাখতে হবে, যদি আমরা আমাদের দেশে উম্মার সঙ্গে একাত্ম কোনো সরকার কায়েম করতে না পারি, উম্মা বিরোধী লোক যদি ক্ষমতা বসে থাকে, তাহলে লিপ সার্ভিস দেওয়ার একটা প্রবণতা আছে আমাদের, তারাই দেবে, কার্য তারা ভূমিকা পালন করবে না। বিশেষ করে ফিলিস্তিনের আশেপাশে যে দেশগুলো আছে, সৌদি আরব এবং মিশর, ওদিকে আছে আলজেরিয়া, এই দেশগুলো বড় দেশ, তারপরে তুর্কি, ইরান ইত্যাদি আছে।
ইরান তার সামর্থ্য চেষ্টা করতে আমি বিশ্বাস করি, ইমান চেষ্টা করেছিল। আপনারা জানেন যে ইরান খুব চাপের মুখে আছে, তাদের উপর অজস্র প্রকারের স্যাংশন আছে, তারা কিছু করতে পারছে না। ইতিমধ্যে ইরানের অনেক জেনারেল মৃত্যুবরণ করেছে। এই জন্য আমাদের মনে রাখতে হবে, যদি আমরা ফিলিস্তিনে কিছু করতে চাই, জনমতকে তৈরি করতে, জনমত তো বটে, জনমত ছাড়া হবে না, কিন্তু জনমত যথেষ্ট নয়। আমাদের প্রয়োজন হচ্ছে সর্বদেশে গভর্নমেন্টগুলোকে এমন গভর্নমেন্ট তৈরি করতে হবে, গভর্নমেন্ট উম্মার কথা বলবে, উম্মার সঙ্গে সহানুভূতি বোধ করবে। আর যদি আমরা আমাদের দেশে যে গভর্নমেন্ট কায়েম করতে চাই বা আমরা করেছি, তারা কিন্তু উম্মার চেতনা বিশ্বাস করে না। শেখ হাসিনা তো করতোই না, মুখে বলতো কথাই করতোই না। এখনো যারা বসে আছেন, যারা ক্ষমতায় আছেন অথবা উপদেষ্টা হয়েছে অনেকে আছেন, এরা অনেকে বিশ্বাস করে না। দুর্ভাগ্য হচ্ছে আমাদের, যাদেরকে সংস্কার দায়িত্ব হয়েছে এদের মধ্যে সেকুলার লোকের বেশি দায়িত্ব পেয়েছে। দুর্ভাগ্য হচ্ছে আমাদের। সংবিধানের কথায় প্রসঙ্গ আসে, এই সংবিধানের যে সমস্ত ইতিমধ্যে জানা গেছে পত্রপত্রিকার মাধ্যমে, এই সংবিধান আমাদের প্রয়োজন পূরণ করবে না। এমনকি আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস এটাকে তারা ড্রপ করেছে। চিন্তা করতে পারেন, তারা যোগ করেছে বহুত্ববাদিতা। তার মানেটা কি? তার মানে হচ্ছে বহুত্ববাদীর নাম দিয়ে, বহুত্ববাদের রাজনৈতিক ব্যাখ্যা ভিন্ন আছে, কিন্তু প্রচলিত যে অর্থটা আছে, বহুত্ববাদের নাম দিয়ে এখানে সব ধরনের বিপদ পথকে শুরু করে দেওয়ার ব্যবস্থা করা, সমকামিতা শুরু করে যত ধরনের ব্যবস্থা আছে তারা এগুলোকে হিউম্যান রাইটসের ব্যবস্থা করা হয়েছে। মনে রাখতে হবে, আমাদের দেশে যদি এই সমস্ত কিছু করা হয় তাহলে এই গভর্নমেন্ট আর যে বিপ্লব আগে হয়ে গেল এর কোনো কার্যকরী থাকবে না। তাই আমি এই দিকটা বলার সময় যেহেতু খুবই কম, আমি বলতে চাই যে আমাদেরকে এখানে যারা বসে আছেন আমার জনগণকে ঐক্যবদ্ধ করে এই দেশের বুকে একটি ইসলামিক গভর্নমেন্ট কায়েম করতে হবে, উম্মাপন্থী গভর্নমেন্ট কায়েম করতে হবে। আমি জানি এখানে অনেক লোক কেউ আছেন কথা তারা বলতে রাজি আছে, ইসলাম কায়েম করতে তারা রাজি না। দুর্ভাগ্য আছে আমাদের। আমরা খ্রিস্টের শক্তি চাই, কথা আমরা বলি ঠিকই, কিন্তু ইসলাম এখানে কায়েম হোক এটা অনেকের আপত্তি। এর দুর্ভাগ্য হচ্ছে। মনে রাখতে হবে, ইসলাম, ফিলিস্তিন, মসজিদ, আলগোদ এগুলো একাত্ম বিষয়। আমরা আপনাকে বলছি যে আমাদের বোমা তাহলে কাজ হতো, বোমা থাকবে, কাজ কিভাবে থাকবে? আপনি তো চিন্তাই করছেন না। আপনার শিক্ষা অবস্থায় এমন অবস্থা করেছেন, ইউরোপ আমেরিকার প্রেসিডেন্ট আপনি শিক্ষা তৈরি করেছেন, এতে বোমা তৈরি হবে না। এরা যা শিখিয়েছে মানবাধিকারের সঙ্গে তারা দিয়েছে, আমরা গ্রহণ করছি। আমাদের সঙ্গে ইসলামের সঙ্গে আমরা গ্রহণ করছি না। আমরা চোরদের কিছু দেওয়ার জন্য এই মানবাধিকার তৈরি করেছি। আমাদের মনে রাখতে হবে, মানবাধিকার দখলকারী যারা আমেরিকা আছে, চোরদেরকে বাঁচিয়ে রাখার তার ব্যবস্থা করছে। চোরদের সাহায্যকারী মানবাধিকারের প্রয়োজন নাই। যারা সত্যের মুসলমান, যারা দাঁড়াতে চায়, উঠতে চায়, এদেরকে বাধা দেওয়ার জন্য এই সমস্ত স্লোগান দেওয়া হয়। তাই আমি স্পষ্ট করে বলবো, মুসলিম বিশ্বকে একাত্ম হতে হবে। একাত্ম হতে হলে গভর্নমেন্টগুলো একাত্ম হতে হবে। গভর্নমেন্ট একাত্ম হতে এই গভর্নমেন্ট হবে না, সব দেশেই ইসলামপন্থী গভর্নমেন্ট কায়েম করতে হবে। যেমন আপনার ইরানে হয়েছে, কিছুটা আপনার ইয়েমেনে আছে। এজন্য আমাদেরকে এদিকে এগোতে হবে। ইসলাম বিরোধী অথবা সেকুলার গভর্নমেন্ট কায়েম করে মুসলিম বিশ্বের ঐক্যের কোনো সম্ভাবনা নাই। যত কথা আপনারা বলেন, প্রত্যেক দেশে ইসলামপন্থী গভর্নমেন্ট কায়েম করতে হবে এবং সেই গভর্নমেন্টগুলোকে একাত্ম হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে হবে। আমি বিশ্বাস করি যদি তারা একাত্ম হয়ে লড়তে পারে, তাদের সেনাবাহিনী আছে, এখনো যে অস্ত্রপাতি আছে, একদিন টিকার কথা নয়। কিন্তু টিকে আছে কেন? আমরা তাদেরকে সাহায্য করছি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। বাংলাদেশে অনেক লোক আছে যারা ওকালতি করেন, যারা বলে বেড়ান যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো করা প্রয়োজন, শিখিয়ে দেওয়া প্রয়োজন। এই সমস্ত কুলাঙ্গাররা বুদ্ধিজীবী নামে খ্যাত, এরা আছে বকে ধরে বেড়ায়। এদের মনে রাখতে হবে, দেশের শত্রুদেরকে চিহ্নিত করতে হবে, সঙ্গে উম্মার যারা শত্রু তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের বিরুদ্ধে একসাথে লড়তে হবে, এখন বিকল্প নাই। যদি আমরা উম্মাকে একসাথে করতে পারি, শত্রুদেরকে মুক্ত করতে, গোলামি মুক্ত করতে পারি, নেতৃত্বে আমরা সত্যের ইসলামপন্থী বসাতে পারি, তাহলে
ঐক্যবদ্ধ যদি আমরা সংগ্রাম করি, যুদ্ধ করি, তাহলে এই সমস্যার সমাধান করা যাবে। আর যদি তা না করতে পারি, এবার সেমিনার করতে পারবো, কিছু মিছিলও করতে পারবো, সমস্যা কোনো সমাধান হবে না। তাই আমি শেষ কথা বলতে চাই, আসুন আমরা আমাদের দেশকে ফিলিস্তিনপন্থী, ফিলিস্তিনের সমর্থক, উম্মাপন্থী গভর্নমেন্ট কায়েম করি, যাতে করে এই দেশ 18 মার্চ ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পারে। প্রয়োজনে তারা সামনের সাপ্লাই দিয়ে এখানে যুদ্ধের অবস্থা শুরু হতে পারে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।